আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসছি। ব্রেড দিয়ে কেক বানানো কিভাবে তৈরি করবেন দেখাচ্ছি। এরকম ইউ বিস্কিট নিয়েছি দুটা, আর এই জাতীয় দুটা বিস্কিট নিয়েছি। দেখুন, এই চারটা আমার বিস্কিট, আর ডেকোরেশনের জন্য চকোবল নিয়েছি। এখন দেখুন কিভাবে ব্রেডগুলা আগে সাইডগুলা কেটে নিতে হবে। আমি এগুলো সাইডে নিয়ে নিই, একটা একটা করে কেটে দেখাচ্ছি। এভাবে কেটে নেবেন, এক সমান যেমন থাকে এভাবে কাটতে হবে, চারকোনা করে। আমি সবগুলা এক এক করে কেটে নিয়েছি। এখন আমি বিস্কুটগুলো খুলে ক্রিম দিয়ে গুঁড়া করে নেব। এখন বিস্কুটের থেকে ক্রিম দিয়ে আলাদা করে নেব। ছুরির দ্বারাতে এভাবে আস্তে আস্তে আলাদা করে নেবেন। এক এক করে খুলে এভাবে ভরে নেবেন। ক্রিমগুলো আলাদা করে নিয়েছি, এখন বিস্কুটগুলো গুঁড়া করে নেব। এইভাবে হাতে চেপে চেপে গুঁড়া করে নেবেন। আমি গুঁড়া করে নিয়েছি। এখন আমি দুধ দিয়ে পেস্ট তৈরি করে নিব। এটা হালকা গরম কুমকুমনা দুধ, গরুর দুধ। আপনার কাছে গরুর দুধ না থাকলে হালকা কুমকুমনা গরম পানি করেও বানাইতে পারেন দুধ। পেস্ট লাগিয়ে নিয়েছি একদম সুন্দর করে। এই যে দেখুন, এখন সাদা পেস্টটা আবার লাগিয়ে নিতেছি। এভাবে লাগিয়ে নেবেন সাবধানে।
ডেকোরেশন করে নিচ্ছি। এখন একটা গোলাপ বসিয়ে দিলাম। এটাও বিস্কুট চকলেটের গুঁড়ো দিয়ে ক্রিম দিয়ে করেছি। চকলেট বল দিয়ে দিতেছি। চকলেট বল নিয়েছি ডেকোরেশনের জন্য, দিয়ে এইভাবে দিয়ে দিবেন একটু দেখতে একটু। এখন 30 মিনিটের জন্য নরমাল ফ্রিজে রেখে দেব। 30 মিনিট পর ফিরে এসেছি। এখন কিভাবে কাটতে হয় দেখুন, কেটে দেখাচ্ছি। এই দেখুন কি সুন্দর হয়েছে। এভাবে তৈরি করে কেক, বাচ্চাদের কেক তৈরি করতে পারবেন। জন্মদিনের কেক করে বানিয়ে দিলে বেশিক্ষণ লাগে না, 5 মিনিটেই হয়ে যায়। এটা ধরুন রেখে দিলে 30 মিনিট, এটা আর কি সময়টা লাগে, সমস্যা নাই। তারপর চুলার তৈরি কাজ লাগে না। এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।